সকলকে জয় যিশু, সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন এই সময় প্রভু আমাদেরকে দিয়েছেন, সেজন্য প্রভুকে ধন্যবাদ দিই। আর সবথেকে বড় ধন্যবাদ দিতে চাই যে তিনি প্রত্যেকটা মুহূর্তে আমাদের কথা শুনতে পান, তিনি আমাদের জীবনে সাক্ষ্য তৈরি করেন, তিনি আমাদের কথা শুনতে পান। যখন আমরা তার উপরে আমাদের সমস্ত দায়ভার রেখে দিই, যখন আমাদের সমস্ত প্রার্থনার ভার প্রভুর হস্তে সমর্পণ করি, তখন তিনি তার সময় অনুযায়ী আমাদের জীবনে কাজ করে। এই কারণের জন্য মহান জীবিত ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই, যেন তিনি প্রত্যেকটা মুহূর্তে এইভাবে আমাদের জীবনে কাজ করুক। আমরা বিভিন্ন কারণের জন্য চিন্তা করি, বিভিন্ন কারণের জন্য ভাবি কোন কাজটা করতে পারবো কি পারবো না, তার আগেই আমরা সেই কাজের বিষয়ে কত কিছুই না ভেবে নিই যে আমি কি করে করব, আমার দ্বারা হবে কি না, আমি কোথায় গিয়ে করব, আমি কিভাবে করব, আমি কি করব, আমি কিছুই জানি না, অথচ আমরা চিন্তা করি। কিন্তু আমরা তখন ঈশ্বরের উপরেও নির্ভর করি যে প্রভু গো, আমি কিছুই জানি না, এত কিছু ভাবনা ভাবছি, এত কিছু চিন্তা করছি, কোন ওই কাজটা যে কিভাবে হবে আমরা কিছুই বুঝতে পারি না। তাই আমরা সমস্ত ভার তোমার উপরেই ছেড়ে দিলাম, যা হবে তুমি দেখে নেবে, যা হবে দেখা যাবে। অর্থাৎ আমরা ঈশ্বরের উপরে ছেড়ে দিই। আর যখন প্রভুর হস্তে ছেড়ে দিই এইভাবে, দেখবে সেই কাজগুলি যে কীভাবে সম্ভবপর হয়ে ওঠে সেটা একমাত্র আমরাই জানি। তখন আমরা প্রভুর নামের গৌরব করি। আর এরকম ছোট ছোট সাক্ষ্য আমাদের প্রত্যেকেরই জীবনে হয়, প্রত্যেকেরই জীবনের আছে, কারণ আমাদের জীবন্ত ঈশ্বর আমাদের কথা শুনতে পান। আমরা যখন বলে দিই যা হবে দেখা যাবে, অনেকে আছে যারা কিনা ঈশ্বরকে বিশ্বাস করে না, তারা সময়ের উপরে নির্ভর করে, তারা পরিস্থিতির উপরে নির্ভর করে। কিন্তু একজন ঈশ্বর বিশ্বাসী ব্যক্তি সে সব সময়ের জন্য ঈশ্বরের উপরে নির্ভর করে। সে জানে যে সেই সময় কি হবে সেটা আমি জানি না, সেই সময় আমি কখন পাবো সেটাও জানি না, তখনকার পরিস্থিতি কীরূপ হবে আমি তাও জানি না, কিন্তু আমি এইটা জানি আমার ঈশ্বর আমার সাথে আছেন, তিনি আমাকে সঠিকভাবে ব্যবহার করবেন, সেই কাজটা আমার ফুলফিল করবেন তিনি আমাকে সাহায্য করবেন। আর যখন আমরা দেখি যে সত্যিই প্রভু আমাদের জীবনে সেই কাজের সম্পর্কে সাহায্য করেছেন, তখন আমরা প্রভুর নামের গৌরব করি, তখন আমরা তাকে ধন্যবাদ দিই। এরকম ছোট ছোট সাক্ষ্য আমাদের প্রত্যেকেরই জীবনে থাকে। আর এরকম সাক্ষ্য থাকে বলেই আমরা ঈশ্বরকে এত গৌরব করতে পারি এবং প্রভু যিশুকে এত ধন্যবাদ দিতে পারি। তিনি যে কেন এত মহান, মাঝে মাঝে হয়তো আমরা নিজেরাই বুঝি না। সত্যি প্রভু কেন এত মহান যে আমাদের জীবনে আমাদের সাথে তিনি কাজ করেন। সত্যি এটা ঈশ্বরের চরিত্র বা গুণাবলী বলতে পারো। তিনি মহান ঈশ্বর, তিনি মহান জীবিত ঈশ্বর, তিনি জীবন্ত ঈশ্বর, তিনি আমাদের কথা সব সময় শোনেন। তো বন্ধুরা, চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হলো, দেখো আমরা খ্রিস্ট বিশ্বাসী, আমরা বাস করছি এই জগতেই, কিন্তু এই জগতে থাকতে থাকতেই যখন জগতের দ্বারা কোনো কারণে আমরা প্রলোভনে পড়ে যাই, বা কোনো জগতের মানুষকেই যদি আমরা চিনতে ভুল করে প্রলোভনে পড়ে যাই, সেই বিষয়ে ঈশ্বরের বাক্য কী বলে আমরা দেখব। তো প্রথমেই বলি, যখন কোনো প্রলোভনের মধ্যে পড়ে যাই, কোনো লোভের মধ্যে পড়ে যাই, বা এই জগতের কোনো খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে যাই, যখন আমাদের জীবনে চলতে চলতে একটা সংগ্রাম বলে মনে হয়, জীবনকে চালাতে চালাতে যখন দুঃখের মধ্যে থেকে একটা যুদ্ধ বলে মনে হয়, সেই যুদ্ধের জন্য মনে হয় যদি আমার কাছে কোনো অস্ত্র থাকতো আজ আমি এই যুদ্ধ থেকে মুক্ত হতে পারতাম। মনে হয় যুদ্ধ মানে কিন্তু সেই রাজারা এসে যুদ্ধ করবে, লাঠি সোঁটা তলোয়ার, তারপরে বিভিন্ন আরও ধারালো অস্ত্র সমস্ত কিছু বের করে যুদ্ধের সাজ সেজে ঘোড়ায় চেপে এসে যে যুদ্ধ করবে, এমনটা কিন্তু নয়। কারণ আমরা জীবনে বাস করছি, একটা জীবনের মধ্য দিয়ে চলছি, সুখ দুঃখ ভালো খারাপ ভালো মন্দ এই সবটা নিয়েই জীবনে চলছি। আর এই জীবনে চলতে চলতেই যখন জীবনে কোনো বিপর্যয় আসছে, কোনো খারাপ পরিস্থিতি আসছে, তখন মনে হয় যেন আমরা যুদ্ধ করছি। কারণ সেখান থেকে বেরিয়ে আসার জন্য প্রাণপণ চেষ্টা করছি, কাঁদছি, আমাদের সেই সময় মুক্তির প্রয়োজন হচ্ছে। আমরা বিভিন্নভাবে সেই সময় সমস্যার দ্বারা জর্জরিত হয়ে গিয়ে আমরা মুক্তি চাইছি। এই তো একটা যুদ্ধ।
আর যখন একজন বিশ্বাসীর জীবনে এমন আসে, একজন খ্রিস্ট বিশ্বাসীর জীবনে যদি কখনো এই রকম পরিস্থিতি আসে, তখন এটা জেনে রাখবে যে তোমার ওই যুদ্ধ থেকে বেরিয়ে আসার জন্য অস্ত্র তোমার কাছেই আছে। সেই অস্ত্র কি দেখব আমরা 2 করিন্থীয় তার 10 অধ্যায় 4 পদ থেকে। সাধু পৌল এই বিষয়ে তিনি করিন্থীয় মণ্ডলীকে তার 2 পত্রে তিনি কি লিখছেন দেখো, তার নিজের কাজের বিষয়, তার নিজের বিষয়। এখান থেকে আমরা শিক্ষা নেব। 2 করিন্থীয় তার 10 অধ্যায় 4 পদে সাধু পৌল তিনি লিখছেন, আমরা মাংসে চলিতেছি বটে, কিন্তু মাংসের বশে যুদ্ধযাত্রা করিতেছি না। অর্থাৎ এই জগতে আমরা থাকছি বটে, এই জগতের মধ্যে আমরা চলছি বটে, কিন্তু যেভাবে জগৎ যুদ্ধ করে আমরা সেইভাবে যুদ্ধ করি না। অর্থাৎ আমরা মাংসে আছি বটে, কিন্তু মাংসের বশে চলছি না। বাক্য বলছে কি, কারণ আমাদের যুদ্ধের অস্ত্রশস্ত্র মাংসিক নহে, কিন্তু দুর্গসমূহ ভাঙিয়া ফেলিবার জন্য ঈশ্বরের সাক্ষাতে পরাক্রমী। অর্থাৎ যেভাবে জগৎ চলছে সেভাবে আমরা চলছি না। বারবার মাথায় রাখতে লাগবে, একজন খ্রিস্ট বিশ্বাসী হিসেবে এই বাক্য মাথায় রাখতে লাগবে যে যেভাবে জগৎ চলছে সেভাবে আমরা চলছি না। তো আমি বলতে চাই যে প্রভু যীশু খ্রিস্টের বিশ্বাসীকে অনেক কিছু মনে রাখতে লাগে, বাক্য মনে রাখতে লাগে, প্রার্থনা করতে লাগে, সব করতে লাগে, কিন্তু সব কিছুর পাশাপাশি বা সর্বপ্রথম যেটা মনে রাখতে লাগে যে আমি একজন খ্রিস্ট বিশ্বাসী, তাই জগৎ যেভাবে চলছে আমি সেভাবে চলবো না। আমি জগতে থেকেই প্রভু যীশুকে জেনেছি, জগতের মধ্যে থেকেই প্রভু যীশু আমাকে কি করেছেন, মনোনীত করেছেন, কিন্তু তিনি এই জগৎ থেকে আমাকে আলাদা করেছেন। ঈশ্বরের বাক্য বলছে জগতের অনুরূপ হইও না, জগতের অনুরূপ হতে বারণ করছে। সাধু পৌল তিনি তার 2 করিন্থীয় 10 অধ্যায় 4 পদে এরকমই লিখছেন যে এই জগতে আমরা থাকছি ঠিক আছে, জগতে আমরা চলছি ঠিক আছে, কিন্তু আমরা জগতের শিক্ষায় চলছি না, আমরা মাংসের বশে চলছি না। কিন্তু এই মাংসের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যে অস্ত্র, সেই অস্ত্র আমাদের কাছে আছে, আর তা হলো ঈশ্বরের পরাক্রম। ঈশ্বরের পরাক্রমের যে শক্তি, ঈশ্বরের এই পরাক্রম আমাদের সাথে আছে। ঈশ্বরের পরাক্রম কখনো চোখে দেখা যায় না, তিনি আমাদেরকে করেছেন, তিনি পরাক্রমী ঈশ্বর, তিনি আপন মহিমাময় ঈশ্বর। এগুলো কখনো চোখে দেখা যায় না। আমরা জগতে বাস করছি, এই জগতে প্রলোভনের মধ্যে পড়ে গিয়ে তার বিরুদ্ধে লড়াই করার জন্য কখনো আমাদের কোনো অস্ত্র ব্যবহার করতে লাগে না, কোনো ঢাল তলোয়ার, কোনো তীর ধনুক বল্লম বর্ষা, কোনো যুদ্ধের প্রয়োজন হয় না। ঈশ্বরের পরাক্রম আমাদের সাথে আছে, প্রভুর মহিমা আমাদের সাথে আছে। এই জগৎ থেকে আমরা উত্তীর্ণ হতে পারি প্রভু যিশুকে বিশ্বাস করে, কারণ আমরা যখন প্রভু যিশুকে বিশ্বাস করি আমরা প্রভু যিশুর শিক্ষায় চলি, প্রভু যিশুর পথে চলি, এই জগতের অনুরূপ হয়ে নয়। তাই জন্য চিন্তা করার কোনো কারণ নেই যে আমরা জগতে থাকছি মানে জগতের শিক্ষায় যদি না চলি তাহলে আমি কী করে বাঁচবো। একদমই নয়। জগতে থাকছো যখন, জগতে থেকে যখন যিশুকে জেনেছো, তখন তোমার কর্তব্য যিশুর শিক্ষায় চলা, প্রভু ঈশ্বরের পথে চলা, প্রভু ঈশ্বরের বাধ্য হয়ে চলা, তবেই তো তার পরাক্রম আমাদের সাথে থাকবে। আর এই অস্ত্র এমনই অস্ত্র যা কিনা শত্রুর সুদৃঢ় ঘাঁটিকে ধ্বংস করতে পারে। একটা কথা চিন্তা করি, একটা যদি তুমি দুর্গ দেখো, আমরা যখন ইতিহাস পড়ি আমরা দেখতে পাই বিভিন্ন বিপ্লবীরা, বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীরা তারা একটা গুপ্ত আশ্রয় বা দুর্গ তৈরি করত। কেন করত? সেখানে তারা গুপ্তভাবে থাকতো, তারা তাদের যুদ্ধাস্ত্র লুকিয়ে রাখতো, সেখান থেকে তারা যুদ্ধ করত, সে গুপ্ত তৈরি হতো, গুপ্ত একটা আশ্রয়স্থল তৈরি হতো। আমরা জানি এরকম ঐতিহাসিক অনেক বিপ্লবীদেরকে জানি যারা কিনা বাঁশ দিয়ে কেল্লা তৈরি করতো কিংবা কেল্লা তৈরি করতো। আর এই যে গুপ্ত আশ্রয়স্থল, সেটা কে? একজন মানুষের জন্য, আমি ইতিহাসের কথা আর বলছি না, বিপ্লবীদের কথা বলছি না, আমি আমাদের কথা বলছি। একজন মানুষের জন্য গুপ্ত আশ্রয়স্থল কে? আমাদের ঈশ্বর, আমাদের মহান জীবিত ঈশ্বর, আমাদের সদাপ্রভু, আমাদের প্রভু যীশু খ্রিস্ট, আমাদের সর্বশক্তিমান ঈশ্বর। তিনি আমাদের গুপ্ত আশ্রয়স্থল, আমরা তার কাছে গিয়ে আশ্রয় নিই। আর যখন
বিপদ আমাদের জন্য ঘাঁটি গেড়ে বসে, যখন শত্রু আমাদের জন্য কেল্লা তৈরি করে, তার কেল্লায় আমাদেরকে নিয়ে যাবার জন্য যখন সে সব কিছু করে, আমাদেরই শত্রু আমাদের বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে, জানবে ওই শত্রু ষড়যন্ত্রকে ধ্বংস করার মতন যুদ্ধের অস্ত্র আমাদের কাছে আছে। কারণ আমরা ঈশ্বরের পরাক্রমকে পেয়েছি। তারা কিন্তু ঈশ্বরকে জানে না, তারা ঈশ্বরের পরাক্রমকে জানে না, তারা ঈশ্বরের মহিমাকে জানে না, তারা প্রভুকে জানে না, তারা আমাদের বিরুদ্ধে লড়াই করছে। আর সেই জন্যই যদি আমরা এফেসীয় তার 6 অধ্যায় পড়ি, সেখানে বাক্য বলছে যে আমাদের এই যুদ্ধ, আমাদের এই লড়াই কোনো সাধারণ মানুষের সাথে নয়, কোনো রক্ত মাংসের মানুষের সাথে নয়, অন্ধকার জগতের দেবতার সাথে, অর্থাৎ দিয়াবলের সাথে, অন্ধকার জগতের অধিপতির সাথে, দিয়াবলের সাথে, আমাদের শত্রুর সাথে। আর তার সঙ্গে যদি যুদ্ধে নামতে হয় তাহলে তো অবশ্যই তোমাকে অস্ত্র লাগবে। অস্ত্র ছাড়া তো সেই যুদ্ধে তুমি জয়ী হতে পারবেই না। আর সেই অস্ত্রেই যদি আমাদের মধ্যে সত্যের কটিবন্ধন, পরিত্রাণের শিরস্ত্রাণ, বিশ্বাসের ঢাল, ধার্মিকতার বুক পাটা আর শান্তির সুসমাচারের পাদুকা না থাকে, তাহলে আমরা কি করে সেই যুদ্ধে আমরা জয়ী হব? তাহলে আর আমরা কিভাবে সেই যুদ্ধক্ষেত্র থেকে জয়ী হয়ে বেরিয়ে আসতে পারবো? আর বাক্য বলছে কি, 2 কোরিন্থীয় 10 অধ্যায় 4 পদ, যে আমাদের কাছে ঈশ্বরের পরাক্রম আছে, আর সেই পরাক্রমের জন্যই আমরা যুদ্ধকে জয় করতে পারবো। আর সেই পরাক্রম, ঈশ্বরের সেই পরাক্রম হলো আমাদের যুদ্ধাস্ত্র। আমরা জগতে আছি ঠিকই, কিন্তু প্রভু যিশু বলছেন তোমরা এই জগতে থেকেই মনোনীত হয়েছো। প্রভু যিশু আমাদেরকে এই জগতের মধ্য থেকেই মনোনীত করেছেন, তাই জন্য আমরা আর জগতের নই। তাই জাগতিক দিক থেকে প্রলোভন আসলেও, জগতের বিভিন্ন কাজের জন্য প্রলোভন আসলেও এটা জেনে রাখো যে প্রভু যিশুকে তুমি জানো, তার পরাক্রমকে তুমি জানো, তিনি তোমাকেও চেনেন। তাই আমরা কোনোভাবে যেন প্রলোভনের মধ্যে পড়ে যেন না যাই, কারণ পড়তেই পারি, প্রলোভন আসতেই পারে। প্রলোভন যদি না আসে, খ্রিস্টতে আমরা বৃদ্ধি পেতে পারবো না। কেন পারবো না? আজকে তুমি প্রভু যিশুকে জানো, তুমি প্রভুতে চলছো, আর তুমি প্রলোভনের মধ্যে পড়লে এইভাবে যে যখন তুমি প্রত্যেক রবিবার করে প্রার্থনায় যাও, প্রত্যেক রবিবার করে প্রভু যিশুর গৃহে যাচ্ছ, প্রার্থনা করছো, প্রভুর পথে চলছো, কিন্তু তোমারই পরিবারের কোনো একজন, তোমার বড় দাদা কিংবা ছোট বোনের মতন কেউ সদস্য থাকলে, কিংবা তোমার বন্ধুবান্ধবরা থাকলে, তারা যদি বলে যে রবিবার করে তোকে প্রার্থনায় যাবার দরকার নেই, চার্চে যাস না, আমরা অমুক জায়গায় পিকনিকের প্ল্যান করেছি, আমরা অমুক সিনেমা দেখতে যাব, এই সিনেমাটা খুব ভালো, অনেক কিছু শেখার জায়গা, এই যদি তুমি তাদের কথা শুনে তাদের পথে চলো, তাদের শিক্ষায় চলে যাও একটি রোববারের জন্য হলেও, তাহলে জানবে তুমি প্রলোভনে পড়লে। কেন? কারণ তোমার ইচ্ছা প্রভুর পথে যাওয়ার, প্রভুর বাক্য শোনা, সেখানে গিয়ে প্রভুতে বৃদ্ধি হওয়া, কিন্তু তোমার বন্ধুবান্ধব বা তোমার কেউ একজন, তোমার ভাই বোন বা যেই বলো, সে বলছে প্রভুর ওখানে যাস না, আমার সঙ্গে সিনেমায় চল, আমার সঙ্গে পিকনিকে চল। কি জীবনে আসলো প্রলোভন? তখন তুমি লোভে পড়ে চলে যাবে তাদের সাথে। কেন? কারণ তুমি বলবে যে সত্যিই তো প্রত্যেক রবিবার করেই তো প্রার্থনায় যাই, ওই তো একই প্রার্থনা হয়, বাক্য শুনি, গান করি, বরং যাই একটু সিনেমাটা দেখে আসি। প্রত্যেকবার তো সিনেমা আসবে না, এই রবিবার প্রত্যেক দিন, প্রত্যেকটা রবিবার আমাদের জীবনে আসবে, এই চিন্তা করে যখন চলে যাবে, জানবে সেই সময় তুমি প্রলোভনে পড়ছো। যদি তুমি এই প্রলোভনে পড়েও যাও, তাহলে জানবে যে তুমি কিছু ভুল করছো। কেন ভুল করছো? কারণ তোমার মধ্যে প্রভুর বাক্য নেই। কিন্তু যখন তোমার মধ্যে লোভ আসবে, আর যখন তা তুমি অতিক্রম করতে পারবে, যখন তুমি তোমার বন্ধুকে বলতে পারবে যে না, আমি প্রার্থনায় যাব, আমি প্রভু যিশুর ওখানে যাব, আমি সিনেমায় যাব না, আমি পিকনিক করতে যাব না, যখন তুমি নিজের মুখ ফুটে এই কথা বলতে পারবে, তখন তুমি জানবে যে তুমি সেই প্রলোভনকে জয় করতে পেরেছো, লোভের মধ্যে পড়নি, আর আত্মিকভাবে বৃদ্ধি হতে প্রভু তখন তোমাকে সাহায্য করবে। তাই জন্য বললাম যে এইভাবেও আমাদের জীবনে প্রলোভন আসে। এ তো খুবই সাধারণ ঘটনা, মানুষের চোখে দেখলে বলবে যে সত্যিই তো প্রত্যেক রবিবার করেই তো যাস, একটা দিন সিনেমা দেখেই আয়, সেই সিনেমা তো বারবার আসবে না, কিন্তু তোর জীবনে রবিবার অনেকগুলো দিন আসবে। যখন শুনবে
এই রকমের কথা জানবে প্রলোভন তোমার কাছে আসতে চাইছে। সাধারণ মানুষের চোখে দেখতে গেলে খুবই সাধারণ এই ঘটনা, কিন্তু আসলে তা সাধারণ নয়। সাধারণ মানুষের চোখ দিয়ে ঈশ্বর দেখেন না, ঈশ্বর তার নিজের চোখ দিয়ে দেখেন। তাই আমরা এই জগতের মধ্যে থেকে কিভাবে মানুষের সাথে মিশবো, অবশ্যই আমাদেরকে সেই বিষয়ে সতর্ক হতে হবে। আমরা যদি দেখি 2 করিন্থীয় তার 10 অধ্যায় 12 পদ থেকে সাধু পৌল দেখো সেখানে এরকম বলছেন, কেননা এমন কোনো লোকের সহিত আমরা আপনাদিগকে গণনা করিতে কি তুলনা করিতেও সাহস করি না, যাহারা আপনারাই আপনাদের প্রশংসা করে, কিন্তু উহারা আপনাদের পরিমাণ দণ্ডে আপনাদিগকে পরিমাণ করে এবং আপনাদের সহিত আপনাদের তুলনা করে বলে তা বুঝতে পারে না। আমরা কিন্তু পরিমাণের অতিরিক্ত শ্লাঘা করিব না, বরং ঈশ্বর পরিমাণ বলিয়া আমাদের পক্ষে যে সীমা নিরূপণ করিয়াছেন তাহার পরিমাণ অনুসারে শ্লাঘা করিব, কারণ তাহা তোমাদের নিকট পর্যন্তও যায়। কি বলছে এখানে বলছে, কারণ এমন কোনো লোকের সাথে আমরা নিজেদের গণনা বা তুলনা করতে সাহসও করি না, যারা নিজেরাই নিজেদের প্রশংসা করে, যারা নিজেরাই নিজেদের উচ্চ প্রশংসায় ভরিয়ে রাখে, তারা পরস্পরের মধ্যে নিজেদের পরিমাপ করে এবং নিজেদের সাথে নিজেদের তুলনা করে। যে মানুষ নিজেকে নিয়ে গর্ব করে, যে মানুষ নিজেকে নিয়ে শ্লাঘা করে, যে মানুষ নিজেকে প্রতিষ্ঠিত করে, সে আর যাই হোক, সে আর যাই করুক, সে ঈশ্বরকে জানে না। কারণ ঈশ্বর কখনো নিজেকে শ্রেষ্ঠ জ্ঞান করেননি। বিশেষ করে প্রভু যীশু, তিনি তো কখনোই নিজেকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করে কখনোই নিজেকে তিনি দেখাননি। তিনি যদি দেখাতেন তিনি অনেক কিছু করতে পারতেন, কারণ তিনি ঈশ্বর। তিনি একবারের জন্যও বাইবেলের কোথাও বলেনি আমি ঈশ্বর, আমার সেবা তোমরা করো। নতুন নিয়মে যদি বাইবেল পড়ি, একবারের জন্যও দেখতে পারবো না যে প্রভু যীশু কোথাও বলেছেন আমি ঈশ্বর। কিন্তু তিনি বলেছেন, তিনি ইনডাইরেক্টলিভাবে বলেছেন, তা বুঝে নিতে হবে। তবে তিনি নিজেকে কখনো ঈশ্বর বলে প্রমাণ করেনি, তিনি নিজেকে কখনো ঢেড়া পিটিয়ে দেখাতে যায়নি। আর সেই জন্যই যখন আমরা প্রভু যিশুর পথে চলছি, প্রভু যিশুকে জানি, তখন মাথায় রাখো, নিজেকে দেখানোর জন্য, নিজেকে নিয়ে প্রশংসা করার জন্য আমরা প্রভুতে চলছি না, বরং যারা সেই কাজগুলো করে, নিজেদেরকে দেখায়, নিজেদেরকে নিয়ে নিজেরাই প্রশংসা করে, নিজেদের বিষয় নিজেরাই গর্ব করে মানুষের কাছে বলে, কিংবা যদি নিজেরা ভাবে যে আমি অনেক কিছু, আমি ওটা করেছিলাম বলেই ওটা হয়েছিল, বা আমি ঈশ্বরকে দেখাবো যে আমি কত কিছু জানি, জানবে তারা ভুল করছে। কেন ভুল করছে? তার কারণ আমরা দেখেছি প্রভু যিশুর শিক্ষায়, প্রভু যিশু কিন্তু একটি উদাহরণের মধ্য দিয়ে খুবই সুন্দরভাবে তা বুঝিয়ে দিয়েছেন। আমরা দেখেছি সেই ফরিসীদের প্রার্থনা আর কর আদায়কারীর প্রার্থনা। আমরা গতকালও তা দেখেছি যে ফরিসী প্রার্থনা করছে এইভাবে যে প্রভু, আমি সপ্তাহে 2 দিন তোমার উপবাস করি, আমি আমার আয়ের 10 ভাগের 1 ভাগ তোমাকে দান করি, আমি ঠক জোচ্চরদের মতো নই, আমি ওই কর আদায়কারীর মতো নই। সে নিজেকে ভালো বলতে চাইছে, ঈশ্বরের কাছে ভালো বলে দেখাতে চাইছে। আর আরেকজন যে পাশে দাঁড়িয়ে আসে, কর আদায়কারী যখন প্রার্থনা করে, সে বলছে প্রভু, তোমার দিকে মুখ তুলে তাকানোর সাহস বা যোগ্যতা কোনোটাই আমার নেই, আমি একজন পাপী, তুমি আমাকে ক্ষমা করো। তাই জন্য বলছি যে যতই আমরা নিজেদেরকে দেখাতে চাই, নিজেদের বিষয়ে প্রশংসা করি, নিজেদেরকে নিয়ে ভাবি, জানবে আমরা ঈশ্বরকে জানি না। যতই আমরা তখন মুখে ঈশ্বর ঈশ্বর বলি, ঈশ্বরকে বুঝি, সব পারি, কিন্তু প্রকৃতপক্ষেই আমাদের নির্ভর কিন্তু 0। কারণ আমরা নিজেদেরকে নিয়ে গর্ব করি, আমরা ঈশ্বরের সম্পর্কে জানি না। তিনি এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, তার ধন্যবাদ করতে জানি না, তার প্রশংসা করতে জানি না, অথচ নিজের বিষয় নিজেকে নিয়ে প্রশংসা করতে জানি। আমি এটা করতে পারি, আমি ওটা করতে পারি, আমার এটা ভালো, আমি এটার জন্য উপযুক্ত, আমি এটা করেছি বলেই ওটা হয়েছে, আমি না করলে হতো না। এইরকমভাবে আমরা নিজেদের বিষয় উচ্চ প্রশংসা করি। কিন্তু বাক্য বলছে কি, নিজেদের বিষয়ে গর্ব করার যতটুকু অধিকার আমাদের আছে, আমরা তার বেশি করব না, বরং ঈশ্বর আমাদের কর্মক্ষেত্রে যে সীমা নিরূপণ করেছেন সেই সীমার মধ্যে থাকব। ঈশ্বরকে প্রাধান্য দাও, ঈশ্বরকে প্রাধান্য দিতে শেখো। জগতে থেকে প্রভুকে প্রাধান্য দাও। আমরা কোনো কাজ নিজের ইচ্ছাতে করতে জানি না,
করতে পারি না। ঈশ্বর যদি না চান আমাদের দ্বারা কিচ্ছু করা সম্ভব হয় না। আজ আমি ওই কাজটা করেছিলাম বলে ওটা হয়েছে, আমি ওকে প্রভুর কথা বলেছিলাম বলে ওটা বলতে পেরেছিলাম বলে সে জেনেছে, নাহলে জানতো না কোনো কালের জন্য। এই ধারণাটা রেখো না, কারণ ঈশ্বর যাকে মনোনীত করার, ঈশ্বর তাকেই মনোনীত করেন। তুমি বলো চাই না বলো, ঈশ্বর তাকে বেছে নিতেন, কারণ ঈশ্বরের ইচ্ছা তার প্রতি ছিল। তাই আমরা যেন কখনো কোনো দিনের জন্য যেন এই জগতে থেকে জগতের এরকম শিক্ষায় না চলি, জগতের দ্বারা এইভাবে যেন বশীভূত না হই। কারণ জগৎ এরকমই শিক্ষা দেয়, নিজেকে নিয়ে প্রশংসা করো, নিজেকে নিয়ে গর্ব করো। প্রভুর বাক্য বলছে, সাধু পৌল আমাদেরকে এই বিষয়ে শিক্ষা দিচ্ছেন, শুধু আমাদেরকে নয়, করিন্থীয় মণ্ডলীর উদ্দেশ্যে তিনি এই শিক্ষা দিচ্ছেন এবং আমাদের সবার জন্য, যেন যতটুকুনি সীমা ঈশ্বর আমাদের জন্য নিরূপণ করে রেখেছেন সেই সীমার মধ্যে যেন আমরা থাকি। তার মধ্যে থেকে যতটুকুনি গর্ব আমাদের করার অধিকার আছে আমরা যেন ওইটুকুনি গর্বই করি, কারণ আমাদের কর্মক্ষেত্রের সীমা ঈশ্বরের নিরূপিত, আর আমরা সবাই সেই সীমার মধ্যেই রয়েছি। তাই নিজের ক্ষেত্রের বিষয়, নিজের কর্মক্ষেত্রের বিষয় গর্ব করার মতন আমাদের কিচ্ছু নেই। কিন্তু যদিও কোনো বিষয় গর্ব আমাদের করতে হয়, তাহলে আমরা এই বিষয়ে গর্ব করি যে প্রভুর সুসমাচার, তার শান্তির বাণী, প্রভু যিশুকে আমরা পেয়েছি, প্রভু সুসমাচারকে আমরা পেয়েছি। আমরা গর্ব করি এটাই যে এই জগতের শিক্ষায় আমরা চলছি না। প্রভু আমাদেরকে এই জগৎ থেকে মনোনীত করেছেন যেন আমরা প্রভুর বিষয়ে চলি, প্রভুর পথে চলি। তবে এখানেও বলবো গর্ব করার মতন কিচ্ছুই নেই, কারণ ঈশ্বর এটাই চান আমাদের জীবনের জন্য। যদি নিজেকে নিয়ে গর্ব করে বলি যে প্রভু তোমাকে ধন্যবাদ যে তুমি আমাকে এই জগতের শিক্ষায় চলতে দিচ্ছ না বা চালাচ্ছ না, যদি এই বিষয় নিয়ে নিজেকে নিয়ে গর্ব করি, তাহলে একটু ভেবে দেখো এটা একটু ভুল করা হয়। কেন বলো তো? কারণ তুমি হয়তো জগতের মতো চলছো না, তোমার বন্ধু বান্ধব যারা আছে তারা তো সেই জগতের মধ্যে চলছে, তারা সেই জগতের পথে চলছে। তাদেরও তো উচিত প্রভুর পথে ফিরে আসার, তাদেরও তো উচিত সুসমাচার পাওয়ার। তাই এই জগতের শিক্ষার অনুরূপ হয়ে যেন না চলি, যেন প্রভুর পথে নিজেদেরকে প্রত্যেকটা দিন স্বরূপান্তরিত করতে পারি। নতুন চিন্তাধারা, যেন নতুন ধারা দিয়ে, নতুন চিন্তা দিয়ে, নতুন ভাবনা দিয়ে যেন প্রভুর পথে চলতে পারি। কারণ 2 করিন্থীয় 10:15 বলছে যে আমাদের কাজ নিয়ে গর্ব করার যে সীমা আছে তা আমরা কখনোই ছাড়িয়ে যাব না। যে যতটুকুনি অধিকার আমাদের আছে গর্ব করার মতো, সেই গণ্ডির মধ্যে থেকেই আমরা গর্ব করব। বলছে কি, অন্যেরা কি করছে তা আমাদের গর্বের বিষয় নয়, তার পরিবর্তে আমরা আশা করি যেন তোমাদের সবার মধ্যে বিশ্বাস বাড়ার সাথে সাথে আমরা তোমাদের মধ্যে আরও কাজ করতে পারবো। সাধু পৌল করিন্থীয় মণ্ডলীর উদ্দেশ্যে তিনি লিখছেন এরকম, তিনি বলছেন যে অন্যেরা কি করছে না করছে সেটা আমাদের গর্ব করারও বিষয় নয়, সেটা আমাদের দেখারও বিষয় নয়, কিন্তু আমরা কতটা প্রভুর পথে বিশ্বাসী হয়ে উঠতে পারলাম, প্রভুর পথে চলতে পারছি, কতটা আমরা প্রভুতে বিশ্বাসী হয়ে সত্যকে গ্রহণ করে, সুসমাচারকে গ্রহণ করে কতটা প্রভুর পথে চলতে পারছি, এই যে আমরা কতটা তৈরি হচ্ছি সেটা দেখার বিষয়। আমরা তৈরি হতে পারছি তো? কিন্তু যখন তৈরি হচ্ছি, তৈরি করছেন ঈশ্বর, বৃদ্ধি দিচ্ছেন, তখন তার মানে এটা ভেবো না যে তার নিয়ে গর্ব তুমি নিজের জন্য নিজেই করবে, যে আমি খুব ভালো মানুষের কাছে প্রচার করতে পারি, আমি খুব ভালোভাবে মানুষকে সুস্থতা দিতে পারি, আমি খুব ভালো প্রার্থনা করতে পারি। একদমই নয়। একটু চিন্তা করে দেখো, সাধু পৌল তিনি সাধু হয়ে, তিনি সাধু, সিদ্ধ সাধু, তিনি বলছেন আমি ভালো সুবক্তা নই, আমার কোনো কথাই হৃদয় বিদারক নয়, মানুষ তা অতি সহজে গ্রহণ করে যে তার মনে লাগবে, সে আরাম পাবে এই কথা শুনে, এমনটা নয়। কিন্তু তারপরেও তিনি বলছেন আমার জ্ঞান কিন্তু সীমিত নয়। তো তিনি তো এখানে বলতেই পারতেন আমার যা জ্ঞান আছে আমি তার দ্বারা মানুষকে অনেক কিছু বলতে পারবো, মানুষের মনে গিয়ে আমি সুন্দরভাবে একটা সুন্দর জায়গা করে নিতে পারবো মানুষের মনে। তা কিন্তু নয়, তিনি কিন্তু তা বলছেন না। তিনি বলছেন আমার জ্ঞান কিন্তু সীমিত নয়। সেম এরমভাবে এইভাবেই আমরা যেন প্রভুতে গড়ে উঠি, যে আমাদের কর্মক্ষেত্র কতটা সেটা ঈশ্বর আমাদেরকে নিরূপণ করে দেবেন। এই জগতে চলছি মানে জগতের শিক্ষায় চলবো, যেভাবে জগৎ বলছে আমরা সেভাবে চলবো, এমনটা কিন্তু নয়।
আমরা জগতের শিক্ষায় চলছি না, আমরা প্রভুর শিক্ষায় চলছি। তাই আমাদের এই বিশ্বাসকে আরও বৃদ্ধি করতে হবে। আমাদের মধ্যে যে জ্ঞান ঈশ্বর দিতে চান, সেই জ্ঞানকে আরও বৃদ্ধি করতে হবে। অবশ্যই মানুষকে দেখানোর জন্য নয়, তা করব প্রভুরই জন্য, যেন আমরা বিশ্বাসে আরও বলবান হয়ে উঠতে পারি এবং মানুষের কাছে প্রভুর সুসমাচারকে যেন ছড়িয়ে দিতে পারি। কারণ বাক্য বলছে 2 করিন্থীয় 10:17 যে তবে যে গর্ব করতে চায় সে প্রভুকে নিয়েই গর্ব করুক। অর্থাৎ যদি কেউ শ্লাঘা করে সে যেন প্রভুতেই শ্লাঘা করে। এই বিষয়ে আমরা 1 করিন্থীয় 1:31 তাই দেখতে পাই। যেমন শাস্ত্রে লেখা আছে যে কেউ গর্ব করে সে প্রভুতেই গর্ব করুক। কারণ শাস্ত্র বলছে, মানুষ বলছে না। জিরমীয় 9:24 বলছে যে আমরা যেন প্রভুতে শ্লাঘা করতে পারি, নিজেদেরকে প্রশংসা করার জন্য, নিজেদেরকে দেখানোর জন্য যেন প্রভুর কাজ না করি। আমি আজকের প্রভু যিশুর কথা অমুক অমুক এলাকায় প্রচার করে এসেছি, আমি যদি না যেতাম ওই মণ্ডলী তৈরি হতো না ওখানকার। আমি যদি গিয়ে প্রভুর সত্য কথা না বলতাম, ওরা জানতোই না যিশুকে। আমি যদি না যেতাম ওরা উদ্ধারই পেতে পারতো না। আরে আমি গেছি বলে উদ্ধার পেয়েছে নাকি ঈশ্বর তাদেরকে উদ্ধার করেছেন? কোনটা? আমি নিজের ইচ্ছায় গিয়ে তাদেরকে যিশুর নাম বলে তারপর তারা উদ্ধারপ্রাপ্ত হতে পেরেছে, নাকি ঈশ্বরের ইচ্ছা ছিল তাদের জীবনের প্রতি, তারপর তারা প্রভুকে জেনেছে? কোনটা? ঈশ্বরের ইচ্ছায়, মানুষের ইচ্ছায় নয়। সেই জন্যই বলছি যে আজকের আমার যা বিষয় ছিল যে আমরা যদি প্রলোভনে পড়ে যাই, প্রভুতে চলতে চলতেই আমরা এইভাবে প্রলোভনে পড়ি, আমাদের অজান্তেই আমরা প্রলোভনে পড়ি। যখন আমরা সুন্দর প্রচার করতে আস্তে আস্তে শিখে যাই, যখন আমরা সুন্দর আরাধনা করতে শিখে যাই, যারা হয়তো আমাদের থেকে একটু কম পারে, সে আমাদের বয়সী হোক কিংবা আমাদের গুরুজনেরা হোক বা যেই হোক, যারা হয়তো আমাদের মতন একটু পারছে না, তারা একটু আমাদের থেকে কম জানছে, ঠিক সেই সময় যখন তারা তোমার সম্পর্কে অ্যাপ্রিসিয়েট করতে থাকে, যখন তোমাকে তারা প্রেজ করতে থাকে, যখন তোমার নামের গ্লোরি তারা করতে থাকে, অর্থাৎ যে তুমি কত সুন্দরভাবে প্রভুর বাক্য বলতে পারো, এই যে প্রশংসা করা, তোমার গৌরব করে বলছে, তোমার প্রশংসা করে বলছে। গৌরব করা মিন্স প্রশংসা করে বলছে, তোমার ভালো দিকটা বলছে। আস্তে 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 তোমার মধ্যে প্রলোভন কিংবা অহংকারের বীজ দানা বুনতেই পারে। বীজ না হওয়ার কোনো কারণ নেই, কারণ তোমার ভূমি তো উত্তম, তুমি তো প্রভুতে উত্তম ভূমি করেছো, তোমার হৃদয় তো ভালো, আর সেই ভালো হৃদয়ে ভালো ফলও ধরে। আবার কখনো যদি খারাপ বীজ এসেও পড়ে, সেই গাছও কিন্তু বড় হয়ে ওঠে, আর সেই গাছ যখন বড় হয়ে ওঠে তখন সেই ভূমিও খারাপ হয়ে যায়, কারণ তখন তো সেই গাছ থেকে আর ভালো ফল আসে না। তাই আমি কি করতে পারলাম, কতটা প্রভুর বাক্যে আমি বড় হয়ে উঠতে পেরেছি, সেসব কোনোটাই আমাদের নিজস্ব ক্রেডিট নয়, কিচ্ছু না। ক্রেডিটের কথা তো মাথাতেই আসে না, কারণ এটা সম্পূর্ণ ঈশ্বরের ইচ্ছাতে। আমরা নিজের ইচ্ছাতে কিচ্ছু করতে পারি না। বাক্য কি, বাইবেল কি, হয়তো সেটাই জানতাম না। কে এই সাধু পৌল? তাকে কি চিনতাম না, জানতাম নাকি তার সম্পর্কে জানতাম, তার বিষয়ে জানতাম? কিচ্ছু জানতাম না। প্রভু যিশুকে জেনেছি ঈশ্বরের পরাক্রমে, বাইবেল পেয়েছি ঈশ্বরের পরাক্রমে, বাক্য পড়েছি ঈশ্বরের ইচ্ছায়, বাক্য পড়ে তা নিজের জীবনে বপন করেছি, সেটাও ঈশ্বরের ইচ্ছায়। সমস্ত ক্ষেত্রে ঈশ্বর যোগান দান করেছেন, যা যা যখন যখন প্রয়োজন পড়েছে। যখন বাক্য পড়ে বাক্যের বীজ বোনার প্রয়োজন পড়েছে, সেই বীজ অর্থাৎ বাক্য তা ঈশ্বর বুনেছেন। যখন তাকে জানার প্রয়োজন পড়েছেন, তখন তিনিই আমাকে মনোনীত করেছেন। সবটা হচ্ছে তার ইচ্ছায়। তাই যতটুকুনি নিজেকে নিয়ে গর্ব করার অধিকার আমাদের আছে, আমরা তার বেশি যেন না করি, কারণ আমরা জগতের বশে চলছি না, আমরা আত্মার বশে চলছি। নিজেকে প্রশংসা করার মতন কোনো জিনিসই আমাদের নেই, কারণ আমাদেরকে যা কিছু ঈশ্বর দিয়েছেন সবই তার নিজের ইচ্ছায় তিনি দিয়েছেন। তাই নিজেকে নিয়ে যেন উচ্চ প্রশংসা না করি। যেমনটা শুরুতে বললাম যে আমরা যদি প্রলোভনেও পড়ে যাই, তখন আমরা কি করব? আমাদের উদ্দেশ্য, আমাদের লক্ষ্য, আমাদের চিন্তা একটাই, আমরা প্রভুর উপরে স্থির হয়ে দাঁড়িয়ে থাকব। কারণ বাক্য আমাকে কখনোই বলছে না আমরা যেন প্রলোভনের মধ্যে পড়ি। বাক্য বরং শেখাচ্ছে যদি প্রলোভনের মধ্যে পড়েও যাই, তবে তার থেকে যেন বেরিয়ে আসতে পারি প্রভুর পরাক্রমে। তখন আমাদের কি দরকার? বিশ্বাসকে ধরে রাখা দরকার। সাধু পৌল তিনি তাই বলছেন, একজন বিশ্বাসী হয়ে
সর্বপ্রথম আমরা যেন বিশ্বাসে বৃদ্ধি পেতে পারি, আর সুসমাচারকে বিশ্বাস করে তা যেন গ্রহণ করতে পারি। কারণ আমরা যখন প্রলোভনের মধ্যে পড়ি তখন সবথেকে বেশি আমাদের মধ্যে বিশ্বাসের পরীক্ষা হয়, তখন সবথেকে বেশি আমাদের মধ্যে ধৈর্যের পরীক্ষা হয়, যে আমরা কতটা প্রভুতে ধৈর্যবান, কতটা ধৈর্যশীল, কতটা বিশ্বাসী, কতটা দৃঢ়। যে শক্তি ঈশ্বরের মহাপরাক্রম আমাদের সাথে আছে, সেই মহাপরাক্রম শক্তি দিয়াবলের সেই যুদ্ধকে, দিয়াবলের সেই অস্ত্রকে ভেঙে ফেলতে পারে, তার সে সুদৃঢ় ঘাঁটিকে ভেঙে ফেলতে পারে। তাহলে আমাদের কর্তব্য প্রভুর পথে চলার, বিশ্বাসী হয়ে সত্য ঈশ্বরকে জেনে সেই পথে চলার, যে তিনি কি বলতে চান, তিনি কি করতে চান, তিনি আমাদের বিষয়ে কি বলছেন, তিনি আমাদের বিষয়ে কি ভাবছেন। তার বিষয়ে আমরা কতটা ভাবতে পারছি সেটা নয়, তিনি আমাদের বিষয়ে কি ভাবছেন। কারণ আমরা যখন এটা বুঝবো যে তিনি আমাদের বিষয়ে কি ভাবছেন, তখনই আমরা তাকে নিয়ে চিন্তা করতে পারবো। কারণ তখনই আমরা বাক্য দেখব যে আমাদেরকে তিনি কীভাবে চলতে বলছেন, কিভাবে জীবনে এগোতে বলছেন, কতটা সত্যের সাথে, কতটা নির্ভয়ে, কতটা জ্ঞানের সাথে, কতটা বুদ্ধির সাথে, কতটা অহংকারহীনদের মতন হয়ে বাঁচতে বলছেন। তো সেই জন্য বলছি প্রত্যেক বিশ্বাসী ভাই ও বোনেদের উদ্দেশ্যে যে আমরা জগতের প্রলোভনে পড়ে গেলেও এটা জেনে রাখো, ঈশ্বরের পরাক্রম তোমার সাথে আছে। আর তুমি তো প্রভুকে বিশ্বাস করো, তাহলে তুমি প্রভুতে আরও বিশ্বাসে সুদৃঢ় হয়ে দাঁড়াতে পারবে। এটা জেনে রাখো যে আমরা জগতের সাথে যুদ্ধ করছি না, জগতের শিক্ষায়, জগতের বশেও আমরা চলছি না, আমরা ঈশ্বরে চলছি। আমরা মানসিক নয়, আমরা আত্মিকভাবে এগোচ্ছি। আমাদের ধৈর্যের পরীক্ষা হচ্ছে অবশ্যই জগতে থেকে, কারণ আমরা যেন আত্মিকভাবে বৃদ্ধি পেতে পারি। তো বন্ধুরা, জানি না ভিডিওটি কেমন লাগলো, কিছু বুঝতে পারলে কি না। কারণ বোঝা না বোঝা সম্পূর্ণ ঈশ্বরের হাতে। আমাকে দিয়ে তিনি যা বলালেন আমি তাই বললাম। বুঝতে যদি না পারো অবশ্যই প্রার্থনা করবে যেন প্রভু বুঝিয়ে দেন, আর আমাকে অবশ্যই জানাবে। আর যদি বুঝেও থাকো তাহলেও আমাকে জানিও, আর প্রভুকে ধন্যবাদ দিও যে তিনি বুঝতে সাহায্য করেছেন। আর আমি দিতে চাই প্রভুকে ধন্যবাদ যে তিনি আমাকে বলতে সাহায্য করেছেন। আর অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভিডিওটি কেমন লাগলো। সবথেকে বড় কথা, আমরা এইভাবে জীবনে চলতে পারছি কিনা, এর থেকে আর বড় বিষয় কিছু হতে পারে না। এই বাক্য অনুসারে যেন জীবনে চলতে পারি, তার এই বাক্যকে যেন নিজেদের হৃদয়ে গেঁথে নিয়ে চলতে পারি। তো চলো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট একটি ভিডিও নিয়ে। সকলে সুস্থভাবে থাকো। খ্রিস্টের প্রেম, শান্তি, ভালোবাসা তোমাদের প্রত্যেকের প্রতি বর্তুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।